নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার ইঙ্গিত কি হিসাব করছে বাংলাদেশ আওয়ামী লীগ? জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নিঃশব্দ এক নড়াচড়া চোখে পড়ছে। কোথাও বন্ধ কার্যালয়ের তালা খোলা, কোথাও আবার তালা না খুলেই সামনে দাঁড়িয়ে স্লোগান। সব মিলিয়ে এক ধরনের পরীক্ষামূলক সক্রিয়তার আভাস দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় একাধিক সূত্র বলছে এটি সরাসরি মাঠে নামা নয়, বরং সরকারের মনোভাব বোঝার একটি কৌশলগত পদক্ষেপ। দলের ভেতরের হিসাব নিকাশ আরও গভীর। কারাবন্দী নেতাকর্মীদের জামিন ও মুক্তির প্রশ্নে সরকার কতটা কঠোর থাকে সেটিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে মধ্যম ও শীর্ষ পর্যায়ের নেতারা যদি ধীরে ধীরে জামিন পান তবে সাংগঠনিক তৎপরতাও বাড়তে পারে। আন্তর্জাতিক মহল ও প্রভাবশালী দেশগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টাও চলছে বলে জানা গেছে। ভারতে অবস্থানরত দলটির সভাপতি শেখ হাসিনা নাকি দেশে থাকা নেতাকর্মীদের ধীরে সতর্কভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা ও মহানগর পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নেতারা কার্যালয় খোলার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন। কিছু ক্ষেত্রে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাদের নীরব সম্মতি বা সবুজ সংকেত পাওয়া গেছে বলেও দাবি সংশ্লিষ্টদের। তবে সবকিছুই হচ্ছে রয়ে-শয়ে, কারণ রাজনৈতিক বাস্তবতা জটিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। সেই প্রেক্ষাপটে নতুন করে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার প্রকাশ্যে কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, আইনগত অবস্থান অনুযায়ী বিষয়টি দেখা হবে। তবু আওয়ামী লীগের ভেতরে এক ধরনের হিসাব কাজ করছে। তাদের একটি সমর্থক গোষ্ঠী এখনও সক্রিয়, অনেকেই ভোট দিয়েছেন। ফলে রাজনৈতিক বাস্তবতায় সম্পূর্ণ কঠোর অবস্থান নাও আসতে পারে, এমন আশা করছেন কেউ কেউ। তবে খুব দ্রুত দৃশ্যমান সক্রিয়তা দেখালে সরকার ও বিরোধী শক্তির চাপ বাড়তে পারে বলেও সতর্ক করছেন দলটির নীতি নির্ধারকরা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, নিষেধাজ্ঞার ছায়ায় দাঁড়িয়ে আওয়ামী লীগ কি ফিরে আসার পথ তৈরি করছে, নাকি শুধু পরিস্থিতি বুঝে পরবর্তী চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? সময়ই দেবে সেই উত্তর।